জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের আবেদন তুমি কিভাবে নিজে করবা, এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করতে হয়, তো তুমি এই ভিডিওটা দেখার পর মূলত নিজের আবেদন নিজে করতে পারবা। তো এখানে আমাদের 5টা ধাপ অতিক্রম করতে হবে। তো প্রথম ধাপ হচ্ছে ন্যূনতম যোগ্যতা যাচাই, তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে মোবাইল নম্বর যাচাই, এবং তৃতীয় ধাপ হচ্ছে ছবি এবং স্বাক্ষর আপলোড, এবং চতুর্থ ধাপ ফি প্রদান, এবং পঞ্চম ধাপ প্রবেশপত্র ডাউনলোড। এখন আবেদন শুরু করার আগে আমাদের গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখতে হবে। যে আবেদন গ্রহণ শুরু 2 জানুয়ারি 2025 বেলা দুপুর 2টা 30, যা আজ থেকে শুরু হয়েছে। আবেদন গ্রহণ শেষ 21 জানুয়ারি 2025 রাত 11টা 59 পর্যন্ত, এবং প্রবেশপত্র ডাউনলোড শুরু 2 ফেব্রুয়ারি 2025, এবং ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ 9 ফেব্রুয়ারি 2025 থেকে 19 ফেব্রুয়ারি 2025। তো এখন মূলত আমরা আবেদন প্রক্রিয়া দেখব। আবেদন প্রক্রিয়া শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা মূলত এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো শুরু করি। প্রথমে আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আমি কমেন্ট বক্সে পিন করে দেব, চাইলে তোমরা ওখান থেকেও সরাসরি আসতে পারবা। তো এই ওয়েবসাইটে আসার পর মূলত আমাদের এরকম ইন্টারফেস দেখাবে, এবং কি উপরে এই যে নতুন আবেদন, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তার আগে জরুরি বিজ্ঞপ্তি হচ্ছে কি, যে তোমরা অবশ্যই তোমাদের ভর্তি সার্কুলার ভালোভাবে পড়ে নিবা, যে কার কত যোগ্যতা আছে এবং কি কত যোগ্যতা থাকলে কোন ইউনিটে তোমরা আবেদন করতে পারবা, এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেবা। তো আবেদন প্রক্রিয়া মূলত এখান থেকে শুরু করতে হবে। যে নতুন আবেদন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে তোমার ন্যূনতম যোগ্যতা যাচাই, অর্থাৎ এখানে তোমার ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে। আর এ লেভেল অথবা ও লেভেল অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে। তো এখানে যদি আমরা ক্লিক করি ও লেভেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কিন্তু সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে যে আমরা ন্যূনতম যোগ্যতা আগে যাচাই করব। এখানে তোমার মাধ্যমিক এবং সমমান বোর্ডের নাম নির্বাচন করবা, তারপর তোমার এখানে পাশে সন সেটা সিলেক্ট করা থাকবে, এবং এখানে তোমার রোল নাম্বার, মাধ্যমিক সমমান বোর্ড নির্বাচন করবা, অর্থাৎ মাধ্যমিকে তুমি কোন বোর্ডের আন্ডারে ছিলা, এবং পাশে সন সিলেক্ট করবা, এবং এখানে তোমার মাধ্যমিক রোল নাম্বার দিবা। তো দিয়ে মূলত পরবর্তী ধাপে আমরা ক্লিক করব। পরবর্তী ধাপ ক্লিক করলে আমাদের এখানে আবেদনকারীর নাম, পিতার নাম এবং মাতার নাম দেখাবে, এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তথ্য দেখাবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে দেখাবে, এবং আবেদনযোগ্য ইউনিট সমূহ এ, বি, সি, ডি, ই, C1 এবং IB, JU, অর্থাৎ এই ইউনিট সমূহ। তো একটু যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে আবেদনকারীর মোবাইল নাম্বার যাচাই, এই মোবাইল নাম্বারটি ভবিষ্যতে সকল প্রকার কার্যক্রমে ব্যবহৃত হবে। মোবাইল নাম্বারে প্রেরিত আপনার 6 ডিজিটের পাসওয়ার্ডটি সঠিকভাবে সংরক্ষণ করুন। আবেদনকারীর মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে আমরা মোবাইল নাম্বার দিব অবশ্যই এই যে 11 ডিজিট হতে হবে। তারপর আবেদনকারীর ইমেল, অর্থাৎ আবেদনকারীর ইমেল কিন্তু এখানে বসাইতে হবে। সো